অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই সোনা আবারও রুডিকে দেখতে পায়। রুডি সোনাকে এসে বলে, সোনা আমি ভালো নেই, তোমরা আমাকে ভালো থাকতে দিচ্ছ না, আমাকে যে কষ্ট দিয়েছে তার সঙ্গে তোমরা মিশছ, আমাকে তোমরা শান্তি দাও। সোনা প্রচণ্ড ভয় পেয়ে যায় রুডিকে দেখে। সোনা বলতে থাকে, রুডি তুমি আবারও এসেছো। রুডি সোনার কথা শোনে না, রুডি দরজা খুলে চলে যায়। রুডি দরজা খুলে চলে যাওয়াতে সোনার একটু সন্দেহ হয়। তখন রুডির পিছু নেয় সোনা এবং সোনা রুডিকে বলে, এক পাও এগোবে না, দাঁড়া ওখানেই। তখন রুডি ওখানে দাঁড়িয়ে পড়ে এবং ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে সে কিভাবে পালাবে। সোনা যেমনি নিচে নামতে লাগে ঠিক সেই সময় রুডি দরজা দিয়ে চলে যায়। ঠিক ওই সময় কুন্তলা বাড়িতে প্রবেশ করে। কুন্তলাকে দেখে সোনা বলে, আপনি এত রাতে এখানে কেন? তখন কুন্তলা বলে, রুডি এসেছিল আমার স্বপ্নে, আবারও রুডি এসেছিল, জানো রুডি আমাকে বলছে সে নাকি শান্তিতে নেই। তখন সোনা বলে, রুডি তো আমার স্বপ্নেও এসেছিল, ও আমাকেও একই কথা বলেছে। তখন কুন্তলা নাটক করে বলতে থাকে, আমার ছেলেটা শান্তিতে নেই, সোনা তুমিই পারো আমার ছেলেটাকে শান্তি দিতে, দয়া করে আমার ছেলেটাকে একটু শান্তি দাও। তখন সোনা বলতে থাকে, আমি আমার রুডিকে কোনোভাবে আর কষ্ট পেতে দেব না। পরের দিন সকালে সোনা তার মায়ের শাড়ি, ছবি সব কিছু বের করে এবং পোড়ানোর জন্য নিয়ে আসে। ঠিক সে সময় সূর্য চলে আসে এবং সূর্য দীপার ছবি দেখে বেশ অবাক হয় এবং বলতে থাকে, দীপা ম্যাডামের ছবি এখানে কি করে এলো, আর সোনা তুই এমন কেন করছিস? তখন সোনা বলে, বাবা তুমি কিছু জানো না, এই মহিলার জন্য আমার আজকে এই অবস্থা, আমার জীবনটা এমন হয়ে গিয়েছে, এই মহিলা আমার রুডিকে শেষ করে ফেলেছে। তখন তখন উর্মি বলে, দাদাভাই তুমি সব ভুলে গিয়েছো, তোমার কিছুই মনে নেই? এই মহিলা এর আগেও আমাদের এখানে এসেছিল বিজনেসের জন্য, উনি তখন এই কাজটা করেছে। তখন সূর্য প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলতে থাকে, অনেক হয়েছে, তোমরা কি এখন থামবে? আমার কোনো কিছুই মনে পড়ছে না। তখন সোনাও প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলতে থাকে, ওই মহিলা কোনোভাবে ভালো না, ওই মহিলা আমার জীবনটা শেষ করে ফেলেছে। ঠিক সেই সময় দীপা এবং রূপা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। রূপা দীপাকে জিজ্ঞাসা করে, মা তুমি ভেতরে যাবে? তখন দীপা বলে, হ্যাঁ আমার তোর বাবার জন্য ভেতরে যেতেই হবে। এই বলে দীপা বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে সূর্যর শরীর খারাপ হতে থাকে। তখন সূর্য ফলের ঝুড়িতে থাকা ছুরি তার হাতে নেয় এবং বলতে থাকে, আর একটা কথাও বলবে না তোমরা, অনেক হয়েছে, এসব ঝামেলা আমার আর ভালো লাগছে না। তখন দীপা আসে। দীপা এসে ডক্টর সেনগুপ্তকে বলে, ডক্টর সেনগুপ্ত আপনি এসব কী করছেন? তখন দীপাকে সূর্য বলে, আপনার জন্যই আমার মেয়ের এই অবস্থা, আপনি আমার মেয়ের এই অবস্থা করেছেন তাই না? তখন দীপা বলে, ডক্টরবাবু একটু শান্ত হন, আপনি দয়া করে একটু শান্ত হন। এই বলে সূর্যর কাছে যায় এবং সূর্যকে সামলায় এবং সূর্যের হাত থেকে সেই ছুরিটা নিয়ে সূর্যকে দীপা বলতে থাকে, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে সবটা জানাবো। এই বলে সূর্যকে তার রুমের দিকে নিয়ে যায়। তখন উর্মি বলে, তুই আবার এসেছিস? তখন দীপা বলে, খবরদার আর একটা কথাও বলবি না, আর একটা কথা যদি তুই বলিস আমি কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। এই বলে সূর্যকে তার রুমে নিয়ে গিয়ে দীপা ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করে। সূর্য ভয় পেয়ে দীপার হাত চেপে ধরে। ঠিক সেই সময় সোনা চলে আসে এবং সোনা এসে বলে, আপনি আবারও আমাদের বাসায় এসেছেন? তখন দীপা বলে, তুই দেখছিস না তোর বাবা ঘুমাচ্ছে, আর আমার সামনে মুখ সামলে কথা বলবি। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।